বিরিয়ানি খেতে কে না ভালোবাসে? সবাই চায় মজার, মজার বিরিয়ানি খেতে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নাল্লি বিরিয়ানির রেসিপি। ১ম এ আমি এখানে ২ টা বড় সাইজের আলুকে বড়, বড় করে টুকরো করে হলুদ লবণ মেখে যে তেলের মধ্যে আমি বিরিয়ানি রান্না করব সেখানে ভেজে নিয়েছি। এখন সব ধরনের গরম মসলা দিয়ে দিয়েছি। এরপরে গরম মসলা একটু ভেজে এরপর দিয়েছি ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার হয়ে গেলে এরপর নাল্লি বিফ গুলা আমি দিয়ে দিচ্ছি। নাল্লি বিফ গুলা ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। একটু ভাজা, ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট ২ টেবিল চামচ করে। তো আদা রসুনের পেস্ট দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এগুলা আমি ১ টেবিল চামচ করে দিয়েছি। হলুদ গুঁড়া ১ চা চামচ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ টক দই। টক দই দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও নেড়েচেড়ে এরপর দিয়েছি ২ টা বড় সাইজের টমেটো, ১০-১২ টা কাঁচামরিচ আর তেঁতুল অল্প করে পানিতে মেখে তেঁতুলের খাদ দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নেড়ে মাংসর সাথে মসলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি লবণ। লবণ কিন্তু আমি ১ম এ দেইনি। এরপর ২ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মাংসগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এভাবে নাড়তে, নাড়তে রান্না করতে, করতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর মাংসটা তুলে উপরে একটা বাটিতে রেখে দিয়েছি। এরপর যে আলুটা আমি ১ম এ ফ্রাই করেছি, সেই আলুটা মাংসের মধ্যে যে মসলা আছে, সে মসলার সাথে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে ১.৫ কেজি বাসমতি রাইস আমি ২ ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে এখন বাসমতি রাইসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ৫ মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর দিয়েছি ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানির পরিমাণ হচ্ছে ১.৫ কেজি থেকে ১.৫ কেজি রাইসের মধ্যে ডাবল পানি দিতে হবে। তো আমি ডাবল পানি দিয়েছি। এরপরে ডাবল পানি থেকে ১ গ্লাস পানি কম দিয়েছি। মানে অল্প করে পানি কম দিয়েছি আরকি। ৩ কেজি থেকে অল্প পানি কম দিয়েছি। এরপরে ঢাকনা ডেকে কিছুক্ষণ রান্না করেছি। পানিটা যখন অলমোস্ট সোক হয়ে এসেছে, মানে পানিটা যখন টেনে এসেছে এরপরে যে মাংসের স্টেকটা নাল্লিগুলা আমি উপরে বসিয়ে দিচ্ছি। সবগুলো নাল্লি বিফ আমি উপরে একটা, একটা করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আপনারা আগে থেকে ২ টা পেঁয়াজকে বেরেস্তা করে রেখে দিবেন। তো পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারবেন। তো এখন আমি ফয়েল পেপার দিয়ে উপরে ভালো করে ঢেকে দিয়েছি যাতে কোনো ধরনের ভাপ বাহির না হয়। এই সময় চুলার আঁচ একদম লোতে দিয়ে ২০ মিনিট চুলার উপর রেখেছি। এরপরে দেখুন আমার মজাদার নাল্লি বিফ একদম রেডি। নাল্লি বিফ বিরিয়ানি আপনারা এইভাবে বানিয়ে পরিবারের সকলের সাথে শেয়ার করতে পারেন। আর এর সাথে একটা সস বানিয়েছি। সসটা কিন্তু বিরিয়ানির সাথে খেতে খুবই টেস্ট। তা আমি সসের রেসিপিটাও দিয়ে দিব আপনাদের কাছে। আশা করি আজকের বিরিয়ানি রেসিপি ভালো লেগেছে। ধন্যবাদ।